মঞ্চটা ভাঙা, এসিটা নষ্ট, ব্যাটারি নাই, জেনারেটর নেই, অথচ কোটি কোটি টাকা খরচ করে এই শিল্পকলা একাডেমি করেছে। আমার অনেক ইচ্ছা ছিল, শখ ছিল স্টালিন সাহেব যদি আজকে আসতেন, ওনার একজন অকর্মণ্য সাংস্কৃতিক অফিসার এখানে বসে আছে, শিল্পকলাকে রক্ষণাবেক্ষণ করতে পারে না, জেলা প্রশাসক সভাপতি। আমরা এই ধরনের মানুষ নারায়ণ শরীর চাই না, আমাদের সম্পদ নষ্ট হবে কেন? আমি জেলা পরিষদের চেয়ারম্যান, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি বিশ্বাস করি শিল্পকলা একাডেমি। উনি কিছুক্ষণ আগে আমাকে একটা কথা বলেছে যে সাউন্ড সিস্টেমের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে একটা বরাদ্দ দিয়েছে, কোথায় একটু আগে একটা সাউন্ড সিস্টেমের অবস্থা দেখি। তাই এই যদি নারায়ণের ব্যবস্থা হয়, আমরা রাস্তায় হাঁটতে পারবো না, হকার আমরা ফুটপাতে চলতে পারবো না, বাচ্চা নিয়ে হাঁটতে হাইটে স্কুলে যেতে পারবে না। এই যে আমাদের নারায়ণ বিশ্ব, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেখি নাই, কিন্তু নারায়ণ দিকে তাকালে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বংশের ছাপটা নারায়ণ হয়ে গেছে। সুতরাং আমি মনে করি আপনারা যারা রাজনীতি করেন, বলছেন আমি রাজনীতি করি, হ্যাঁ রাজনীতি করেন বলেই তো নজরুলকে ধারণ করেন, আর নজরুলকে ধারণ করেন বলেই তো বিদ্রোহের কথা শুনবেন, প্রতিবাদের কথা শুনবেন। আমরা প্রতিবাদ করি, আমাদের কথা শুনবেন। এই জন্য যে আমাদের চেতনায় নজরুল আছে, আর আমাদের চেতনায় নারায়ণ শহর আছে, শান্তিময় সন্ত্রাসমুক্ত সুন্দর একটা নারায়ণ গড়ে তুলতে চাই। সেই চেতনাটা আমরা লালন করি এই নজরুলের কাছ থেকে। সুতরাং আপনি জেলা পরিষদ আজকে প্রশাসক, আমি আবার আল্লাহর কাছে এই দায়িত্ব দিয়েছি। আমি আল্লাহর কাছে বলবো, লিডারশিপ আল্লাহটা, লিডারশিপ আল্লাহটা। সুতরাং আপনি দয়া করে দেখবেন, জেলা প্রশাসকের সভাপতি দয়া করে জেলা প্রশাসক রিমাইন্ডার দিবেন, আমি এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো অবশ্যই। এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় এই শিল্পকলা একাডেমিকে নিয়ে একটা জরুরি বৈঠক করে আমাদেরকে এই নজরুল অনুষ্ঠান, রবীন্দ্রনাথ ঠাকুর অনুষ্ঠান, আমাদেরকে বাংলা সাহিত্যে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করার জন্য একটা সুন্দর পরিবেশ দিলে পরে আমার মনে হয় আজকে অনুষ্ঠান সার্থক হবে। আর এই নজরুলের চেতনা সে আপনার মুখে ধারণ করবেন। আর ভাবি তো আমি বলবো কি, করেছি ভাবি যে নজরুলকে এত সুন্দরভাবে ধারণ করেছে, এবং আমার সবচেয়ে প্রিয় কবিতা আবৃত্তি করে শুনিয়েছে, আমি ওনাকে ধন্যবাদ দিই। আর এখানে সামনে সাহিত্যের জন্য আমার কথা হচ্ছে আমাদের কাজ করার সুযোগ দেন, আমরা পারফরমেন্স শুরু করতে হবে। কিন্তু আমাদেরকে দেবেন না কিছু, আমাদেরকে জলে ফেলে দেবেন, পানিতে ফেলে দেবেন, তাহলে আমাদের কাজ করে কিছু নেই। আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার সশ্রদ্ধ সালাম এবং তার প্রতি সশ্রদ্ধ শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।